আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগকে করা হচ্ছে। কেন কোথায় যে করবেন? কোনো জায়গায় কোনো কেউ দোষ করলে তার দোষটা তার নিজের দোষ, তার দলের দোষ না, তার ধর্মের দোষ না। সে ধর্ম হলে সেই খ্রিস্টান সবাই খারাপ, কি বৌদ্ধ সবাই খারাপ, তা নয়। বাংলাদেশে একটা খারাপ কাজ করলে বাইরে গিয়ে আমাদেরকে বলে বাংলাদেশ খারাপ, তার মানে বাংলাদেশে সব সেই খারাপ নয়। কাজে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। ফেসবুকের প্রচারিয়ে রাস্তায় দাঁড়ান, বিচার সবসময় করে যায়, বিচারের কোনো টাইম লিমিট নেই, সংস্কার সবসময় করা যায়, সংস্কারের কোনো টাইম লিমিট নাই, প্রতিদিন সংস্কার করা যায়। আজকে একটা সংস্কার করলাম, 7 দিন পরে আমার মনে হলো সংস্কারটি করে আবার পরিবর্তন করবো। আপনি সব সংস্কার একবারে করে ফেলবেন, সবকিছু আপনি একবারে করে ফেলবেন, এটা সেই ধরনের ব্যাপার নয়। চাল যদি আপনি দেন, যতই তাপমাত্রা বাড়ান, ভাত ওকে একটা সময় লাগবে ভাই, সেই সময়টা তাকে দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, যে যেটা আমরা দেখতে পাচ্ছি, চারা গাছ দিয়ে ফুল ফল এবং ছাড়া মানুষের পাবে না। চারা গাছকে বড় গাছ হতে হবে, তার জন্য একটি সময় দিতে হবে। এই সময় আপনি যতই সার দেন আর যতই বীজ দেন, যতই কিছু করেন, ইনজেকশন দেন, এটা হবে না। কাজে অবাস্তব চিন্তাধারা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তির জন্য এখন আমরা সবাই আসুন। আমরা চাই বর্তমান সরকার প্রধান এবং তার সঙ্গে তার নিয়োগকর্তা এবং তার অভিভাবকগণ সহ উনি সরকার থেকে চলে যায়, রাজনীতিতে আসুক। ওনার রাজনীতি যদি জনগণ গ্রহণ করে, আমরা রাজি আছি ওনার থেকে কাজ করার জন্য। জনগণের সঙ্গে আমরা থাকবো, এবং যদি না করে তাহলে আমি মনে করবো এটার বিচার করবে জনগণ। আরেকটি কথা, সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। সংস্কার যারা করতে যাচ্ছে ধর্মাত্মক সংস্কার, আমরা সংস্কার চাই নির্বাচনের পরে নির্বাচিত মানুষের দ্বারা তাদের এবং তারা যে সংস্কার করবে সেই সংস্কারে আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমরা আজকে সারা দেশ আমাদের প্রোগ্রাম দিয়েছি। কেন দিয়েছি? যে আমরা যেখানে প্রোগ্রাম করতে যাই অসাগ্রস্ত হই, আমাদের মানুষকে মানুষকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে জেল খাওয়া হয়, তাদের উপরে লাঠি চার্জ করা হয়, তাদের গায়ে হামলা করা হয়, বিভিন্ন ভাবে বেজ্জতি করা হয়, মানুষের ঘর থেকে বেরোতে পারে না। এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করবো না। আপনারা যদি চান আমাদেরকে নির্মূল করবেন, আমাদের ভোটাধিকার থাকবে না, আমাদের আওয়ামী লীগের ভোটাধিকার থাকবে না, অন্য কারো ভোটাধিকার থাকবে না। আপনারা অনেক কিছু চিন্তা করতে পারেন, আমরা সেই চিন্তাকে ধার পারি না। আমরা এদেশের সন্তান, এদেশের জন্য আমাদের তৈরি হতো, এদেশের জন্য আমরা অনেক কাজ করেছি, সামনে আমরা করতে চাই। তার জন্য জীবন যদি করা, তাও আমরা প্রস্তুত আছি। সেইভাবে দেশের মানুষের কাছে আমরা যাবো। দেশের মানুষ যদি আমাদেরকে গ্রহণ না করে, আমরা মাথা বেঁধে নেব ছিলাম। আপনি ঘরে বসে আপনার সুবিধার জন্য আমাকে বাদ দেবেন, আপনার সুবিধার জন্য আমার ভোটারকে ভোটকে বেঁচে দিবেন না। সেই ফেসিবাদী আমরা আর দেখতে চাই না। এই ফেসিবাদের বিরুদ্ধে অনেক সংগ্রাম হয়েছে, সামনের দিকে আমরা আরো সংগ্রাম করবো। যতদিন এই নব্য ফেসিবাদ সম্পূর্ণভাবে বাংলার মাটি থেকে চলে না যাবে, ততদিন আমাদের সংগ্রাম চালু থাকবে। আমরা নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের দখলদারকে এই বলে আমরা এক থাকবে। দেশের জনগণের ভালো আমরা দেখেছি, ছাত্ররা দেখেছি, এখনো দেখছি। আমাদেরকে শুধু